হয়তো অনেক রকমেরই ভর্তা খেয়েছো, তবে চিকেন ভর্তা কি খেয়েছো কোনোদিনও? আজ তোমাদের সাথে কিন্তু গন্ধরাজ চিকেন ভর্তার একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা বানিয়ে নেওয়া তো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 থেকে 250 গ্রাম মতো ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন। এবার আমি অন্যদিকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দেবো 4 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো ছোট ছোট টুকরো করে কাটা আদা, আর দিয়ে দেবো 2 খানা কাঁচা লঙ্কা। এবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমাদের হামানদিস্তার সাহায্যে হালকা হাতে একটু থেতো করে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর আমি ওর মধ্যে কেটে রাখা বোনলেস চিকেন গুলোকে দিয়ে দেব, আর আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর থেতো করে রাখা ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে। সমস্ত কিছু দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমাদের চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে বয়েল করে সেদ্ধ করে নিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চিকেন সেদ্ধ করবার জন্য যে জলটা দেবে সেই রকম বুঝেই দেবে, যাতে সেই জলটা চিকেন সেদ্ধ হতে হতে শুকিয়ে যায়। এর ফলে কিন্তু তোমাদের চিকেনের ভেতরের ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এর জলটাও একদম শুকিয়ে এসছে। এবার আমাদের এই সিদ্ধ চিকেনটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিতে হবে। সমস্ত চিকেনগুলো একটা অন্য বোলে ট্রান্সফার করে নিয়ে আমি এই চিকেনগুলোকে এরকম কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে শ্রেড করে নেব। চিকেন শ্রেড করা হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 খানা কাঁচা লঙ্কা, 1 খানা শুকনো লঙ্কা, আর 4 কোয়া মতো রসুন। এবার এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে রোস্ট করবার ফলে তোমরা দেখবে এগুলোর গায়ে হালকা হালকা পোড়া পোড়া ছোপ চলে এসেছে। ঠিক এই সময় আমাদের এটাকে একটা হামানদিস্তার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তারপর আমি এটাকে ভালো করে মিহিভাবে থেতো করে একটা পেস্ট মতো করে নেব। এবার এটাকে আমি ওই শ্রেডেড চিকেনের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের পাতলা পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, আর আমি এর মধ্যে অল্প পরিমাণ গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। তারপর দিয়ে দেব প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস, স্বাদ অনুযায়ী নুন, আর অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই তেলটা কিন্তু অপশনাল, তোমরা যদি এটাকে পুরোপুরি হেলদি বানাতে চাও তাহলে তেলটা না দিলেও হবে। এবার আমাদের এই সমস্ত কিছুকে সেদ্ধ চিকেনটার সাথে ভালো মতো চটকে চটকে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে। এই সময় এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে তোমাদের দারুণ স্বাদের চিকেন ভর্তার এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, তাই তোমরা যে কেউ যে কোনো সময় বাড়িতে এটা বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে একবার অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।